6 বছর পর আজ নেশা ফিরছে। হ্যাঁ, বাড়িতে ফিরছে 6 বছর পর। এই 6 বছর মা বাবার সাথে কথা বলেছে ঠিকই, কিন্তু 5 মিনিটের বেশি না, কারণ হয়তো ইমোশনাল হয়ে পড়বে। ঈশানের খবর নেয়নি কখনো। নেশার মা অনেকবার তুলেছিল, কিন্তু নেশা বিজি বলে কাটিয়ে দিত। আসলে লোকটাকে কেন যেন দেখতে মন চায় না তার। পুরনো ক্ষতটা মাথা নাড়া দিয়ে উঠে। একসময় তো ভালোবেসেছিল। তার অবহেলা, তার ঘৃণাগুলোকে ভালোবেসেছিল, কিন্তু তার মূল্য তো দূরে থাক, তার মনে একটা মানুষের জায়গাই করতে পারেনি। আর ভালোবাসা তো অনেক দূরের কথা। তবুও মনটা কেন যেন মানতে চায় না। পুরানো কথাগুলো ঠিকই মনে থেকে যায়। এত স্বার্থপর কেন মনটা? অবশ্য নিজের ভালোটাও বুঝে না। যা নিজের ভাগ্যে নেই সে জিনিসটাই চায়। নেশা কি আজও ঈশানকে চায়? তা নেশার অজানা। যতই হোক ভালোবেসেছে ঈশানকে। মনের মধ্যে অনুভূতিগুলো দমিয়ে অন্যের থেকে আড়াল করার চেষ্টা করলেও নিজের থেকে তো লুকাতে পারবে না। না, ঈশানের প্রতি তার রাগ নেই। হয়তো আবার আছে, কিন্তু তাতে কি বা এসে যায়? সে যে এখন অন্য কারো। যদি অন্য কারো না হতো তাহলে কি নেশা তাকে ক্ষমা করে দিত? না, করত না। কিভাবে করবে? এই ধোঁকার পর তো কিছুতেই না। তবুও ঈশানের কাছে সে কৃতজ্ঞ। হয়তো ঈশানের ওই আঘাত না পেলে নেশা এত দূর আসতে পারত না। কিন্তু তবুও নেশা কিছুতেই করবে না ক্ষমা তাকে। পরিবার থেকে 6 বছর কেড়ে নিয়েছে সে। কি করে মাফ করবে? কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল নেশা। প্লেন ল্যান্ড হল বাংলাদেশ এয়ারপোর্টে। নেশা এয়ারপোর্টের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিল। কেউই জানে না আজ নেশা ফিরবে। ভাবল সবাইকে সারপ্রাইজ দিবে। বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো। কেউ খুলছে না। কয়েকবার বাজানোর পরেই খুলে গেল। সামনে মিনা দাঁড়িয়ে আছে। নেশাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে দিল। নেশা, কেমন আছো খালামণি? মিনা, এতদিন পর আমাদের মনে পড়ল। নেশা, তোমাদের সব সময়ই মনে পড়ত। তাই তো দেখ পার্মানেন্টলি চলে এসেছি তোমাদের কাছে। মিনা, সত্যি? নেশা, এখন ভিতরে তো ঢুকতে দাও। মিনা, হোহহ বলেই গেছি, দেখেছিস। চল চল ভিতরে চল। রিনা, দেখে যা কে এসেছে। ভিতরে ঢুকতে ঢুকতে অনেক ইমোশনাল ড্রামাটামা হল। রাতে সবাই একসাথে খেতে বসল। নেশা এখনো ঈশানের দেখা পায়নি। অবশ্য খোঁজও করেনি। নিলয়, তা নেশা, তোমার কোর্স তো কমপ্লিট। তা এখন কি করবে ভাবছ? নেশা, আব্বু, একটা জবের অফার এসেছে, ওইটাতেই জয়েন করব। নিলয়, তা কেন দরকার? এর থেকে আমাদের অফিসেই জয়েন করো। ঈশান, ও আছে। তোমাদের দুইজনকে সব কাজ বুঝিয়ে আমি এবার রেস্ট নিব। নেশা, বাট আব্বু। নিলয়, তোমার কি এতে কোনো সমস্যা আছে? নেশা, আসলে আমি ওই অফিসেই জয়েন করতে চাই আব্বু। তুমি বরং ঈশান ভাইয়াকেই সব দায়িত্ব বুঝিয়ে দাও। নিলয়, কিন্তু আমি তো চেয়েছিলাম। নেশা, প্লিজ আব্বু। আমি নজের আলাদা পরিচয় চাই। ফ্যামিলি বিজন্যা সে জিন করতে চাই না। রিনা, থাক না। নেশা যা চাইছে তাই করুক না। নিলয়, ওকে তোমরা যা ভালো বুঝো তাই হবে। হঠাৎ এন্ট্রি মারল ঈশান। অফিস থেকে ফিরেছে মাত্র। কারো দিকে না তাকিয়ে রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়াল তখনই মিনা, এই ঈশান, দেখ কে এসেছে। ঈশান মুখ তুলে তাকালো সেদিকে।
নেশাকে দেখে অবাক হয়ে গেল। নেশাও তাকালো ঈশানের দিকে। ব্ল্যাক ডেনিম প্যান্ট, ধূসর কালারে শার্ট আর তার উপর ব্ল্যাক কালারে কোট। চোখে চশমা। মূলত চোখের নিচের কালিগুলো আড়াল করতেই চশমা পরা। কিন্তু তা নেশার চোখের আড়াল হয়নি। সে ঠিকই খেয়াল করল তা। ঈশানের চেহারাটাও আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। নেশার বুকটা মোচড় দিয়ে উঠল। তাহলে কি ঈশান ভালো নেই? আর নিহাই বা কোথায়? এতক্ষণ তো দেখতে পেল না তাকে। ঈশান, নেশা তুমি? নেশা অবাক, কারণ ঈশান তাকে তুমি করে বলছে। ঈশান, কখন এসেছ? নেশা, এই তো সকালে। ঈশান, ওহহ, আচ্ছা। ঈশান আর কিছু বলল না, রুমে চলে গেল। নেশা ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই ঈশানকে তো নেশা চিনে না। খুব ঠান্ডা মাথায় কথা বলছে ঈশান। নেশার পাশাপাশি কি তাহলে ঈশানও চেঞ্জ হয়ে গেল? সময়ের স্রোতে সবাই পরিবর্তন হয়ে যায়, নাকি পরিবর্তন হয়ে গেছে অন্য কোনো কারণে? রিনা, কিরে নেশা, খাচ্ছিস না কেন? নেশা, নিহা কোথায়? আম্মু। রিনা, কে? নেশা, না মানে নিহা ভাবি কোথায়? রিনা, ওকে ভাবি বলার দরকার নেই। নেশা, মানে মিনা, নিহা আর এখন তোর ভাবি না। নেশা, বুঝলাম না। মিনা, ঈশান ওকে ছেড়ে দিয়েছে। নেশা, হোয়াট? অবাক হয়ে। মিনা, হুম। নেশা, কিন্তু কেন? মিনা, সে সব পড়ে শুনিস। পড়ে অনেক টাইম পাবি। এখন আগে খেয়ে নে। নেশা চুপচাপ খেতে লাগল। কিন্তু মনে মনে খুঁতখুঁতটা ঠিকই রয়ে গেল। তার মানে কি নিহা চলে যাওয়ায় ঈশান এতটা পাল্টে গেছে? না, নেশার মাথা কাজ করছে না। এই জন্যই দেশে ফিরতে চায়নি নেশা। চাইলেও ঈশানকে এভয়েড করতে পারবে না সে। ভালোবেসেছিল তো খুব পরিমাণে। কিন্তু নিজের বাবা মাকেই বা কিভাবে কষ্ট দিবে সে? তাই তো মনের সাথে লড়াই করে দেশে ফিরেছে। কিন্তু এখন খান বাড়ি। কথা শোনা, বাবা কোথায় তুমি? প্লিজ মাফ করে দেও না। আচ্ছা ঠিক আছে, তোমার এখন বিয়ে করতে হবে না। আমি তোমার বাবার সাথে কথা বলবো। কিন্তু বাড়িতে তো চলে আসো। নীর, না মামুনি, আগে তুমি বাবাইকে বলো। বাবাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, অথচ আমাকে না জানিয়ে। দ্যাটস নট ফেয়ার। আমি কিছুতেই বাড়ি ফিরব না। কথা হারে বিয়ে ঠিক করেনি তো, জাস্ট কথা বলেছে। তোমার দেখে পছন্দ হলেই বিয়ে দিবে। নীর, ওই একই মামনি। বাট পছন্দের কথা কেন আসছে? আমি এত তাড়াতাড়ি বিয়েই করব না। কথা, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে। কিন্তু এখন বাড়ি তো আসো। আগামী 10 বছরে তোমার বিয়ের কথা এই বাড়িতে কেউ তুলবে না। হ্যাপি? নীর, হুম, আসছি আমি। নীর ফোন রেখে দিল। এখন পরিচয়টা দিয়ে দেই। এতক্ষণ যে বিয়ে করবে না বলে আন্দোলন করল সে হল নীর খান। খান বাড়ির ছেলে, বিজন্যাসম্যান। কথা আর কবিরের ছেলে। তার একটা বোনও আছে, নাম ঈশা। আপাতত এতটুকুই। পরে না হয় আরও জানা যাবে। এইদিকে ঈশানের দরজার সামনে দাঁড়িয়ে নেশা, হাসব। ঈশান, কেন এসেছ তুমি? নেশা ভিতরে ঢুকে গেল। নেশা, পরিবর্তন আমার হওয়ার কথা ছিল। ঈশান নেশার দিকে তাকিয়ে হাসি দিল। নেশা, আমার কথার জবাব এটা না। ঈশান, পরিবর্তন তো তুমিও হয়েছ। না হলে আমার কাছে এসে সরাসরি জবাব চাইতে না। আর না আমার সাথে ওই ঘটনার পর কথা বলতে।
তার মানে মামনি তোমায় বলছে কিংবা জোর করেছে? নেশা আসলে। ঈশান, আমি ওই ব্যাপারে আর কথা বলতে চাই না। যা হয়ে গেছে তা বদলাতে পারবে না তুমি। নেশা, কিন্তু কেন এমন হলো? আপনি তো ওকে ভালোবাসতেন। ঈশান, যাকে সত্যিকারের ভালোবেসেছিলাম সে দূরে যাওয়ার পর তা বুঝতে পেরেছি। বাঁকা চোখে নেশার দিকে তাকালো। নেশা বুঝল ঈশান তার কথা বলছে। প্রসঙ্গ পাল্টাতে, নেশা, আপনি খেয়েছেন? ঈশান, কথা ঘুরাচ্ছ। নেশা না মানে। ঈশান, চলে যাও নেশা। নেশা, কিন্তু আমি যে সব জানতে চাই। ঈশান, কেন জানতে চাও? কোনো অধিকারে জানতে চাও বলো। কোনো অধিকার? নেশাকে ঝাঁকিয়ে। নেশা। ঈশান, কি হলো, জবাব দাও। নেই জবাব, তাই না? নেশাকে ছেড়ে দিয়ে, আমি জানি তোমার মনে আমার জন্য একটু ভালোবাসাও অবশিষ্ট নেই। তাহলে কেন আবার আমাকে মায়ে জড়াচ্ছ? কেন আমাকে করুণা করছ? অভিনয় করতে করতে কখন তোমার ভালোবাসার মায়ে পড়ে গেছি তা নিজেই বুঝতে পারিনি। হ্যাঁ, পেরেছি, যখন তুমি আমায় ছেড়ে চলে গেছিলে। কেন এত বড় শাস্তি দিলে আমায় নেশা? সেই দিন তুমি বলেছিলে যে তোমার সাথে ভালোবাসার নাটক না করে তোমার জীবনটা চেয়ে নিলে হয়তো ভালো হতো। আজ আমি তোমায় বলছি, তুমি যদি আমায় ছেড়ে না গিয়ে আমার জীবনটা শাস্তি স্বরূপ চাইতে তাহলে আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। কি করে পারলে নেশা আমায় এতটা কষ্ট দিতে? আমি না হয় আমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে। তাহলে কেন ছেড়ে গেছিলে নেশা? কেন? নেশা, কিন্তু আপনি তো নিহাকে। ঈশান, আর কতটা ছোট করবে নেশা? তখন ভেবেছিলাম নিহাকেই ভালোবাসি। কিন্তু বিয়ের দিন সকালে যখন জানতে পারি যে তুমি চলে গেছো তখন জানো আমি কি রিয়েকশন দিব বুঝতে পারিনি। অথচ আমার খুশি হওয়ার কথা ছিল, কারণ আমি যে তোমায় সহ্য করতে পারতাম না। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি আমার অভ্যাস হয়ে গেছিলে। আর আমার নেশা, নিহাকে ডিভোর্স দিলেন কেন? ঈশান, কথা ঘুরাচ্ছ। নেশা না মানে। ঈশান, ওর আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল। কেন জানো? কারণ আমি ওকে ওর অধিকার দিতে পারিনি, তাই সে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে। তাই ওকে মুক্তি দিয়ে দেই। আচ্ছা, ওকে কিভাবে অধিকার দিব বলো? তুমি যে আমার সব জায়গা জুড়ে ছিলে, সেই জায়গায় অন্য কাউকে কিভাবে বসাবো? নেশা, কিন্তু যাই হয়ে যাক, আবার নতুন করে কি সব শুরু করা যায় না? খালামণির কথা ভেবে অন্তত। ঈশান। নেশা, হাসার মতো কি বললাম? ঈশান, না, কিছু না। আচ্ছা, তুমি বলছো আমার নতুন করে সব শুরু করা উচিত, তাই তো? নেশা, হুম। ঈশান, ওকে, তাহলে তুমি আমার কাছে ফিরে আসো। সব নতুন করে শুরু করব। নেশা, মোমানে। ঈশান, মানে তুমি আমার হয়ে যাও। আমরা আবার নতুন করে সব শুরু করি। কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না। শুধু ভালোবাসব। আগের সবকিছু ভুলে নতুন করে সব সাজাবো দুইজন মিলে। হাজারো স্বপ্ন দেখব আর তা সত্যি করব। কি হলো, দেখবে আমায় নিয়ে নতুন করে স্বপ্ন? বলো দেখবে। নেশার দুই গালে দুই হাত দিয়ে। নেশা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছো। ঈশান টেনে মুখটা উপরে করল। ঈশান, যেখানে নিজে সব ভুলতে পারছো না সেখানে আমাকে সব শুরু করতে কিভাবে বলছো? নেশা, চলে যাও। আর আমার সামনে এসো না নেশা। আমি পারবো না তোমায় বারবার ফিরিয়ে দিতে। তোমায় দেখলে যে খুব লোভ হয় নতুন করে বাঁচার। খুব লোভ হয় নেশা। নেশা একটু দূরে গিয়ে দাঁড়ালো। ঈশান নিজের চোখগুলো মুছে নিল। ঈশান, সত্যিই তুমি বদলে গেছো। অনেক বদলে গেছো। ওই দিন বলেছিলে তোমার শেষ কান্না দেখে নিতে।
সত্যি ওইটাই তোমার শেষ কান্না ছিল। তুমি তোমার কথা রেখেছ। আজ আমি হেরে গেছি। আর দেখ আজ আমি কাঁদছি। নেশা কিছু বলল না, বেরিয়ে গেল রুম থেকে। সত্যি আজ সে কাঁদেনি। ঈশান এত কিছু বলল তবুও নেশা কাঁদেনি। কিন্তু তার তো কষ্ট হওয়ার কথা। ঈশান যে তাকে ভালোবাসে তা সে বলছে। তবুও নেশার কিছুই ফিল হয়নি। তার কারণ তো নেশা নিজেও জানে না। হয়তো ফিলিংসগুলোই মরে গেছে নেশার। গাড়ি নিয়ে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে গেল নেশা। বাড়ির সবাই এখন গভীর ঘুমে। ঈশান সজাগ, তা নেশা জানে। কিন্তু আপাতত তা নিয়ে নেশা ভাবতে চায় না। হাতে কয়েকটা বিয়ারের ক্যান নিয়ে গাড়ির উপর বসে খাচ্ছে আর পাশ দিয়ে গাড়ি যাওয়া দেখছে। হর্ন বাজিয়ে বাজিয়ে মানুষ নেশার কানের পোকা মেরে ফেলছে। কিন্তু তাতে কি? সে না এখান থেকে গাড়ি সরাবে আর না মানুষের কথায় কান দেবে। হঠাৎ পিছন থেকে কেউ খুব জোরে গাড়িতে ধাক্কা মারল। নেশা, এই কোনো শালারে আমার গাড়িতে ধাক্কা মারলি? বের হো গাড়ি থেকে। নীর, দেখুন ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি। একে তো রাত, আর আপনি ব্যাক সাইডের লাইট অফ রেখেছেন। আমি বুঝতে পারিনি। নেশা, বুঝতে পারিনি মানে কি? হ্যাঁ, ওকে ওয়েট। নেশা গাড়িতে ঢুকে নীরের গাড়িটাকে দিল ধাক্কা। গাড়ির সামনে দিয়ে একদম ভেঙে গেছে। নীর, ইউ ব্লাডি পিপল, আমার ফেভারিট গাড়ি ছিল এইটা। নেশা, সো হোয়াট? আমি ও খেয়াল করিনি। আপনার গাড়ি আমার গাড়িকে ধাক্কা মেরেছে আর আমারটা আপনাকে। এখন কিছু বলার হলে গাড়িকে বলুন। আমার কি দোষ? নীর, লাইক সিরিয়াসলি, মাঝরাতে একটা মেয়ে মাতাল হয়ে পাগলামি করতে লজ্জা লাগছে না? নেশা, না লাগছে না। আর আমি মাতাল হই আর যাই হই, নিজের টাকায় হয়েছি। আপনার কি? নীর, কি থেকে কোথায় নিয়ে যায়? পাগল একটা। নেশা, এই যে বাবা মা লেখাপড়া শিখায়নি আপনাকে? নীর, ও হ্যালো, লেখাপড়া শিখার কথা এখানে আসলো কেন? নেশা, আসবেই তো। মেয়েরা যে পাগল হয় না তা কি আপনি জানেন না? লজ্জার কথা। নীর, আরে এখানে লজ্জার কি হলো? আর মেয়েরা পাগল হয় না কে বলল? নেশা, মেয়েরা পাগল হয় না, মেয়েরা হয় পাগলি। ঠিক আছে, এত বড় একটা ধামড়া গরু হয়েও এইসব জানেন না? নীর, হোয়াট দা? আসলে নেশা পাল্টালেও ড্রিঙ্ক করলে পুরো মাতাল হয়ে আগের নেশায় ফিরে যায়। নেশা ডেম কে এর ভাব নিয়ে গাড়িতে উঠে বসল। নীরের সামনে গিয়ে, নেশা, একটা কথা বলবো। নীর, কি? নেশা, আপনি না অনেক সুন্দর। নীর, নেশা, একদম চাঁদের মতো সুন্দর। কিন্তু রাগলে পুরো টমেটো হয়ে যান। নীর, এই মেয়ে তুমি কিসব বলছো? হ্যাঁ, নীর যে কখন আপনি থেকে তুমি করে বলছে তা তার খেয়ালই নেই। নেশা, হারে আগে আমার কথা শুনুন। আপনি দেখতে তো চাঁদের মতোই, কিন্তু চাঁদের কি দাড়ি হয়? নীর, নীর কি বলবে? ও তো নেশার হাসতেই ফিদা। নেশা, ওকে সে যাই হোক, টাটা। নাইস টু মিট ইউ, দিউ দাড়িওয়ালা চাঁদ। নেশা চলে গেল। নীর গাড়ির নাম্বারটা দেখে নিল ভালো করে। কেন করল তা নিজেও জানে না। কেন জানি তার এই মেয়েটার সব তথ্য জানতে ইচ্ছা হচ্ছে। গিয়ে নিজের গাড়িতে বসল। একটু আগের ঘটনাগুলো মনে করেই নিজের অজান্তেই হাসি দিল। সকালে নেশার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তাই বাড়ির চারপাশে একটু হাঁটাহাঁটি করে। তারপর ঘরে ফিরে আসে। ঈশানের রুম পাশ করে যেতেই ঈশানের দিকে খেয়াল করে। দরজাটা খোলা ছিল তাই
নেশা ভিতরে ঢুকে দেখে ঈশান রকিং চেয়ারেই ঘুমিয়ে আছে। হয়তো রাতে কখন ঘুমিয়ে পড়েছে খবর পায়নি। নেশা গিয়ে ঈশানের গায়ে একটা চাদর দিয়ে দেয়। নেশা, আপনি আমায় ভালোবাসেন না ঈশান? আপনার চোখে আমার জন্য ভালোবাসা নেই। যদি সত্যি আপনি আমায় ভালোবাসতেন তাহলে একবার হলেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। হয়তো ভাবছেন যে আমি রাগ করব তাই যোগাযোগ করেননি। কিন্তু যদি আপনি সত্যি আমায় ভালোবাসতেন তাহলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। 6 বছর অনেকটা সময়। যদি আপনি মন থেকে চাইতেন তাহলে আমার সাথে ঠিক যোগাযোগ করতে পারতেন। আর কি বললেন, আমাকে হারিয়ে আপনি আমার ভালোবাসা বুঝেছেন? তাহলে আপনি এই বিয়েটা কিছুতেই করতেন না। আপনি নিহার সাথে আমার ভালোবাসার তুলনা করেছেন। তাই আপনার মনে হয়েছে আমায় ভালোবাসেন। নিহা যে বিয়ের আগে থেকেই আরেকজনের বাচ্চার মা ছিল তা আমি জানতাম। আমি আপনার সবকিছু জানি ঈশান। 6 বছরে আপনি আমার সম্পর্কে খোঁজ না চালালেও আমি সব জানি। নিহা আপনাকে লুকিয়ে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। ওর থেকে আপনি ধোঁকা পেয়েছেন, তাই আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন যে যখন আমাকে ধোঁকা দিয়েছিলেন তখন আমার কতটা কষ্ট হয়েছিল। 6 বছর নিহার দেয়া কষ্টগুলো আপনাকে এতটাই একা করে দিয়েছে যে আপনি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎটাই ভুলে গেছেন। আমি আপনার ভালোবাসা না, আমি আপনার ভালো লাগা। কারণ আমি নিহার মতো আপনাকে ধোঁকা দেইনি। আপনার চোখে নিহা খারাপ হয়ে গেছে, তাই আমাকে এখন আপনার ভালো লাগছে। বাট যদি নিহা আপনাকে না ঠকাতো তাহলে আমি আপনার কাছে সেই বস্তির মেয়েই থেকে যেতাম ঈশান। আপনি আমাকে নিহার সাথে তুলনা করছেন। তুলনা করে ভালোবাসা হয় না। যদি আপনাকে কেউ আমার থেকে বেশি ভালোবাসে তাহলে হয়তো নিহার মতো আমাকেও ভুলে যাবেন। না আমি আপনার ভাগ্যে আছি আর না আপনি আমার ভাগ্যে। আমার লাইফে কি হবে তা আমি জানি না, কিন্তু আমি প্রে করি খুব তাড়াতাড়ি আপনার লাইফে এমন কেউ আসুক যে আপনাকে নতুন করে ভালোবাসা শিখাবে, আপনাকে সত্যিকারের ভালোবাসবে। নেশা দীর্ঘ শ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আজ প্রথম নেশা অফিসে যাচ্ছে। বাট নিজের গাড়ির সামনে এসেই নেশা শক, কারণ গাড়ির পিছনের দিকের অবস্থা খুব খারাপ। কিন্তু গাড়িটা এই রকম কিভাবে হলো নেশার তো তা মনেই নেই। রাতে বাড়ি থেকে বেরিয়েছিল তা মনে আছে, বাট তারপর কি হয়েছিল তা নেশা ভুলে গেছে। আসলে আমেরিকা থাকাকালীন নেশার অনেক ফ্রেন্ডরাই এইসব খেত, কারণ ওই দেশে এইসব নর্মাল ছিল। বাট নেশা অতটা খেত না। যখন মুড খুব অফ থাকে তখন খায়, বাট খাওয়ার পর টোটালি মাতাল হয়ে যায়। একজন পাঠক বলেছিল বিয়ার খেলে মাতাল হয় নাকি। তাকে বলছি দামি ব্র্যান্ডের বিয়ার খেয়ে দেখবেন, শুধু মাতাল না মনে হবে আকাশে উড়ছেন। আসলে আমার ফ্যামিলির অনেককে উড়তে দেখেছি এইসব খেয়ে। কেউ আবার ভাববেন না আমি এইসব খাই। নেশা হুফফ কি হয়েছিল কাল কিছুই তো মনে পড়ছে না। গাড়িটার এই অবস্থা কিভাবে হলো? ধুর, আর এই সব খাবই না। এখন অফিসে যাই কিভাবে? সাব্বুর গাড়ি নিয়ে চলে যাই। এইদিকে খান বাড়িতে। নীর বাবাই, তোমায় কিছু কথা বলার ছিল। কবির, কি কথা? নীর, আমাদের উত্তরাতে যে অফিসটা আছে আমি ওইখানে জয়েন করতে চাই। কবির, হঠাৎ ওইখানে কেন? আর তুমি তো এইখানের অফিসে জয়েন করেছ। আজ তোমার তো একটা ডিলও আছে চৌধুরী গ্রুপের সাথে। তাহলে হঠাৎ উত্তরার অফিসে কেন? নীর বাবাই, আমি চাই এই ডিলটা ঈশা দেখুক। ওর তো এখন দায়িত্ব নেওয়া উচিত। ঈশা, কিন্তু আমি একা।
নীর এই শুন, এখনো তোর সাথে আরেকজন থাকতে পারবো না। তুই এখন যথেষ্ট অ্যাডাল্ট। আগামীকাল তোর 22 বছর হবে, তা আশা করি ভুলে যাসনি। ঈশা, কিন্তু ভাইয়া আমি একা কিভাবে এত কিছু? নীর, তুই একা কেন হবি? ডিলটার সময় বাবাই তো থাকবেই তোর সাথে, তাই না? ঈশা, আচ্ছা তুই যা বলিস। কবির, ওকে তাহলে নীর, তুমি কবে থেকে অফিসে জয়েন করতে চাইছ? নীর, কাল থেকেই। কবির, ওকে আমি ম্যানেজারকে সব বলে রাখছি। নীর, বাবাই। কবির, বলো। নীর, আসলে আমি অফিসের বস হয়ে যেতে চাই না, একজন স্টাফ হয়ে যেতে চাই। কবির, মানে কি সব বলছো এইগুলা? তুমি নিজের অফিসের স্টাফ হয়ে যাবে? মাথা নষ্ট হয়ে গেছে তোমার? নীর, বাবাই প্লিজ, এই রিকোয়েস্টটা রাখো আমার। কবির, বাট কেন? নীর, এখন এত কিছু বলতে পারবো না, তুমি জাস্ট আমার এই ব্যবস্থাটা করে দাও। আর তোমাকে আরও একটা কাজ করতে হবে। কবির, কি? নীর, আমাকে একজনের আন্ডারে দিতে হবে। কবির, কার? নীর, নেশা চৌধুরী। কবির, নেশা চৌধুরী নামটা চিনা লাগছে। নীর, আজই আমাদের অফিসে জয়েন করেছে স্কলারশিপ নিয়ে। কবির, ও হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটার সাথে আমার কথা হয়েছে। বাট তুমি ওর আন্ডারে কেন কাজ করতে চাইছো? আর ও বয়সে তোমার থেকে অনেক ছোট। তাহলে তোমার কি মনে হচ্ছে নাহর ডাউট হবে? নীর, উইটা আমি ম্যানেজ করে নিব। তুমি জাস্ট যেগুলো বললাম ওইগুলো করো। কবির, তা না হয় করব, কিন্তু ব্যাপারটা কি বলতো? হঠাৎ নেশা আন্ডারে, আর ওকে চিনলি বা কিভাবে? মতলবটা কি বলতো? নীর, সব পড়ে জানতে পারবে, এখন যা বললাম তা করো। কবির, ওকে। নীর, আচ্ছা বাবাই, একটা কথা। আজ আমাদের যেই কোম্পানির সাথে ডিল হতে যাচ্ছে ওটা তো ওই নেশা চৌধুরীদের পারিবারিক কোম্পানি, তাই না? তাহলে ওই মেয়ে আমাদের কোম্পানিতে কেন কাজ করছে? কবিরও কথাটা আমার মনেও এসেছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও বলল যে ও নিজের পরিচয় বানাতে চায়, তাই নিজের কোম্পানিতে জয়েন করেনি। আর তাছাড়াও মেয়েটা খুব ট্যালেন্টেড, ওর ডিজাইনগুলো খুব ভালো। আই থিঙ্ক আমাদের অফিসের জন্য ভালোই হবে। চৌধুরী কোম্পানিতে কবির খান আর ঈশা এসেছে তাদের কোম্পানির হয়ে। ঈশান তাদের সাথে ডিলটা সাইন করল। এইদিকে ঈশাকে দেখে ঈশানের মনে ঘণ্টা না বাজলেও ঈশানকে দেখে ঈশার মনে ঘণ্টা ঠিকই বেজে গেছে। বাট ঈশানের কি সেদিকে খেয়াল আছে? সে তো আটকে আছে আরেক জায়গায়। দেখা যাক এখন নীর, নেশার আর ঈশা ঈশানের মন জয় করতে পারে কিনা। কবির, ঈশান চৌধুরী আপনার তুমি করে বলতে পারি। ঈশান, হ্যাঁ অবশ্যই। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। কবির, ওকে। আসলে ও আমার মেয়ে ঈশা, এই ডিলটা নিয়ে তোমার সাথে ওই কাজ করবে। ঈশান, ওকে, নো প্রবলেম। কবির, আসলে ওর এই কাজটা নতুন, আগে করেছে বাট আমার ছেলের সাথে ছিল, বাট এইবার শুধু ঈশাই কাজটা করবে। তুমি প্লিজ ওকে একটু বুঝিয়ে দিও যদি ওর ভুল হয় কোন। ও তো তোমার বোনের মতোই, তাই না? ওকে তু ঈশা, বাবাই, আমি উনার বোন হতে যাব কেন? এতদিনে বিয়ে হলে বাচ্চার মা হয়ে যেতাম, তখন কি আমি উনার আন্টি হতাম নাকি? ঈশান, কবির, মানে কি থেকে কোথায় চলে গেলি? আর বোন বলেছি বলে এতে সমস্যা কি? ঈশান, তোর ভাইয়ের বয়সেরই হবে, তাই বললাম। ঈশা, হারে আজব তো।
তাহলে কি ভাইয়ার বয়সের যারা আছে সবাই আমার ভাই নাকি? কবির এতে রিয়েক্ট করার কি আছে? ঈশান জানি না বাট উনি আমার ভাইয়া না ব্যাস। ঈশান আচ্ছা স্টপ ইট। আমি আপনার ভাইয়া নই। হেপি। ঈশা হুম। ঈশান। কবির আচ্ছা ছাড়ো ওর কথা। ও কখন কি বলে তা শুধু ও জানে। ঈশান ইটস ওকে আঙ্কেল। কবির আচ্ছা তোমার বাবা নিলয় চৌধুরী কোথায়? উনি কি অফিসে থাকেন না? ঈশান না আসলে উনি আমার বাবা না। উনি আমার চাচা হয়। কবির ওহহ সরি তা তোমার বাবা? ঈশান আসলে আমার বাবা মারা গেছে। ঈশা। কবির ওহহ আই এম সরি। ঈশান না ইটস ওকে। ঈশা বাবাই তুমি ও না দিলে তো উনার মনটা খারাপ করে। কবির আরে আমি কি যা। ঈশান না সমস্যা নেই বললাম তো। আপনি তো জানেন না তাই জিজ্ঞাসা করেছেন। কবির আমার মেয়েটা এত রিয়েক্ট করছে কেন? কিছু তো একটা ব্যাপার আছে মনে মনে। কবির আচ্ছা এখন আমরা যাই। কাল থেকে তোমার প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিও। ঈশান ওকে আঙ্কেল। কবির আর ঈশা যেতে নিল। ঈশা বাবাই উনাকে আমার বার্থডেতে ইনভাইট করলে না। কবির ঈশা কি? আরে এত বড় প্রজেক্ট নিয়ে উনাদের সাথে কাজ করছি তাহলে উনাকে ভালো করে জেনে নিতেও তো হবে। কবির ওকে তুই যা বলিস। কবির গিয়ে ঈশানকে তার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য বলে এলো। এইদিকে নেশার সাথে একে একে সবাই পরিচিত হয়ে নিল। আর নীরকে দেখে নেশার একটু ঘটকা লেগেছিল কারণ অন্য সব স্টাফদের থেকে নীর একটু বড়। কারণ ওর আন্ডারে যারা কাজ করছে তারা নেশার জুনিয়র। আর তার উপর নীরকে খুব চিনা চিনা ও লাগছে নেশার। কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। এইদিকে স্টাফদের কেউই নীরকে চিনে না। কারণ নীর কখনো এই অফিসে আসেনি। তার বাবা আসতো বেশিরভাগ সময়ে। নেশা ওকে আপনারা এখন আপনাদের কাজে যান। যদি প্রবলেম হয় তাহলে আমাকে বা ম্যানেজারকে জানাবেন। সবাই চলে গেল বাট নীর এখনো হাঁ করে তাকিয়ে আছে নেশার দিকে। নেশা মিনির আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো প্রবলেম? নীর তুমি হলে প্রবলেম। নেশা মানে? নীর ঘোর কাটল না কিছু না। ওই আর কি। নীর কেটে পড়ল। একটু পর নীর একটা ফাইল নিয়ে নেশার কেবিনের সামনে দাঁড়াল। আর ভিতরে ঢুকে গেল। কারণ ওর তো আর অনুমতি নেয়ার অভ্যাস নেই। নেশা নক না করে ঢুকলেন কেন? নীর এই রে বলেই গেছিলাম মনে মনে। নীর সরি ম্যাম। নেশা ইটস ওকে। কিছু বলবেন? নীর আসলে ম্যাম এই ফাইলের এই দিকটা বুঝতে পারছি না। নেশা না বুঝতে পারলে ম্যানেজারকে বলুন বুঝিয়ে দিবে। বা অন্য স্টাফদের থেকে হেল্প নিন। নীর কেউই বুঝাতে চায় না। নেশা তাই নাকি? ওকে ওয়েট। নেশা ম্যানেজারকে ডেকে পাঠালো। নেশা আপনি ওনাকে এইটা বুঝিয়ে দিননি কেন? ম্যানেজার রবি বসকে আবার কি বুঝিয়ে দিব মনে মনে। নেশা কি বিড়বিড় করছেন? রবি না মানে আসলে ম্যাডাম হয়েছে কি উনাকে না আমি বুঝিয়েছি অনেকবার উনি বুঝতে চাইছেন না। নীর আরে আজব আপনি ভালো করে বুঝাতে পারেন না। তো আমি বুঝব কিভাবে? রবি উফফ স্যার যে এত অভিনয় কেন করছে? এখন সাথে আমাকে ও মিথ্যা বলতে হচ্ছে মনে মনে। নীর আচ্ছা রবি এখন যান আমি নেশার থেকে বুঝে নেব। রবি ওকে স্যার। নেশা এই ওয়েট। আপনি উনাকে স্যার বললেন কেন ম্যানেজার? আর এই যে আপনি মিনির আপনিই বা উনাকে নাম ধরে কেন ডাকলেন? নীর এই রে না মানে আসলে ভুলে বলে ফেলেছি।
নেশা হোয়াট এভার। ম্যানেজার আপনি এখন আসতে পারুন, আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি। রবি ওকে ম্যাম। নেশা নীরকে বুঝিয়ে দিতে শুরু করল। নেশা আপনি প্লিজ ফাইলের দিকে তাকাবেন, লেখাগুলো ফাইলে আছে, আমার মুখে না। নীর। নেশা আপনাকে আমি কিছু বলছি। নীর শুনছি তো। নেশা ফাইলের দিকে তাকান। নীর উহু। নেশা আজব তো, এইভাবে তাকিয়ে থাকার মানে কি? আমার আনিজি ফিল হচ্ছে। নীর আপনি কিভাবে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়ে আছি? তার মানে আপনি ও আমার দিকে তাকিয়ে আছেন। নেশা আমি আপনার দিকে তাকিয়ে আছি এই জন্য কারণ আমি যা বুঝাচ্ছি আপনি তার কিছুই বুঝছেন না। নীরকে বলল বুঝছি না, সব বুঝছি। নেশা হোহহ আচ্ছা তা কি বুঝেছেন শুনি। নীর তুমি কথা বলার সময় তোমার এক গালে টোল পড়ে। নেশা হোয়াট চেঁচিয়ে। খান বাড়িতে। কবির কথা এইবার মনে হয় তোমার মেয়ের বিয়ে দিতে হবে। কথা মানে? কবির আজ অফিসের একজন ছেলেকে ঈশার মনে ধরেছে। কথা মানে? কবির কথাকে সব কাহিনী বলল। কথা কিন্তু তুমি বুঝলে কিভাবে যে ঈশা ওকে লাইক করে? কবির আচ্ছা দাঁড়াও, তোমার সামনেই জিজ্ঞাসা করছি। ঈশা তোর কি ঈশানকে ভালো লেগেছে? ঈশা এইভাবে কেউ জিজ্ঞাসা করে? আমার বুঝি লজ্জা লাগে না? কথা বাবা কবির, তোমার মেয়ে আবার লজ্জাও পায়। ঈশা হুফফ মামুনি এখন তো আমার পিছন লাগা অফ করো। বিয়ের কথা শুনলে কোনো মেয়ে লজ্জা পায় না? হো কথা ওরে আমার লজ্জাবতী রে। বাবা তো শুধু পছন্দর কথা বলেছে, নিজে তো দেখি বিয়ে পর্যন্ত চলে গেছেন। এখন বুঝি লজ্জা লাগে না? ঈশা হারে বিয়ে করব এটা বলার মধ্যে লজ্জার কি আছে? আর কতদিন তোমাদের ঘাড়ে বসে খাব? 22 বছর তো হয়ে গেল। বিয়েশাদির তো দরকার আছে তাই না? কবির কথা এই মেয়ে, একটু আগে না বললি লজ্জা পাচ্ছিস, এখন কই গেল লজ্জা? আর কবির তুমি হাসছ কেন? হু, এই মেয়েটা তোমার কারণেই এমন বেহায়া হয়ে যাচ্ছে। কবির আমি আবার কি করলাম? কথা তুমিই তো সব ক। ঈশা হুফফ বাবাই মামনি, তোমরা আবার তোমাদের কথায় চলে যাচ্ছ কেন? কথা তো হচ্ছে আমার বিয়ে নিয়ে। ওইটা নিয়ে বলো না। ঈশ আমার বিয়ে ভাবতেই কি ভালো লাগছে। কথা এই মেয়ে একটু তো লজ্জা পেতে শিখ। নিজের বিয়ে নিয়ে মানুষ এইভাবে কথা বলে নাকি? ঈশা হুফফ মামনি লজ্জা পেয়ে কি লাভ? হ্যাঁ, বিয়ে যখন করবই তাহলে বলতে কি? আর আমি কি কারো সাথে পালিয়ে গেছি নাকি প্রেম করে ধরা পড়েছি যে লজ্জা পাব? কথা কবির ঈশা সে যাই হোক, তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো, আমি আর বুড়ো বুড়ি তোমাদের সাথে থাকতে চাই না। আমি এবার আমার জামাই বাড়ি গিয়ে থাকব। কথা হারে কয়েকটা দিন তো ওয়েট কর। নিজের যে একটা বড় ভাই আছে তা কি ভুলে গেছিস? তার আগে তোকে বিয়ে দিলে মানুষ কি বলবে? ঈশা হারে বিয়ে করব আমি আর আমার জামাই, মানুষ কেন কিছু বলবে? আর ভাইয়ার আশায় আমি কি বসে থাকব নাকি? এত বছর প্রেম করিনি জামাইকে সব ভালোবাসা দিব বলে। তোমরা যদি আমাকে বিয়েই না দাও তাহলে আমি ভালোবাসাটা দেখাবো কিভাবে? হ্যাঁ, আর শুনো ভাইয়ার কথা আমি জানি না, আমার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করো, না হলে দেখবে আমি সত্যিই পালিয়ে যাব। বলেই ঈশা রুমে চলে গেল। কথা ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কথা এটা কি সত্যি আমার মেয়ে কবির, নাকি হসপিটালে পাল্টে গেছিল? কবির কথা তুমি হাসছ। কবির কি করব বলো? শেষ পর্যন্ত তোমার শান্তশিষ্ট মেয়েটাও বিয়ে পাগলা হয়ে গেল কি বলো? কথা তাই তো ভাবছি।
একমাত্র আমার ছেলেটাই এখনো শান্ত আছে। এই মেয়ে তো দেখি লজ্জা সব পানির সাথে মিলিয়ে খেয়ে ফেলেছে। কবির, আহা যা ছেলে তোমার, সে যে কি করছে তা কি জানো? কথা এই শুনো, আমার ওমন ভদ্র ছেলেটার নামে কিছু বলবে না তুমি। আর বাদ দাও ওই সব। নীর তো বলেছে এখন বিয়ে করবে না। তাহলে আর কি করার? তুমি বরং ওই ছেলের বাড়ির লোকের সাথে কথা বলো, না হয় তোমার মেয়ে সত্যি পালিয়ে যাবে। কবির, এই দিকে। নেশা, ককি সব বলছেন? হ্যাঁ। নীর, কই কিছু বলিনি তো, ভুলে ভুলে বলে ফেলেছি। নেশা, গেট আউট। নীর, হ্যাঁ। নেশা, হাই সেইড গেট আউট। নীর, ওমা যাব কেন, ফাইলটা বুঝাবেন না। নেশা, নীর, ওকে ওকে যাচ্ছি। এত বাঘিনী লুক দেয়ার কি আছে? হে হে। নেশা, আপনি কি যাবেন? নীর, হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি। নেশা, যাওয়ার সময় ম্যানেজারকে বলে যাবেন আমার রুমে আসতে। নীর, কেন কিছু লাগবে? আমাকে বলুন, আমি করে দিচ্ছি। নেশা, নীর, হুঁ। যাচ্ছি যাচ্ছি। একটু পর ম্যানেজার আসলো। রবি, মে আই কাম ইন? নেশা, ইয়েস কাম। রবি, বলুন ম্যাডাম। নেশা, আসলে কিছু কথা ছিল নূর আহমেদ খানকে নিয়ে। উনি আমার আন্ডারে কেন কাজ করে? রবি, এই রে ম্যাম, কি সব বুঝে গেল মনে মনে? রবি, কেন ম্যাডাম, এনি প্রবলেম? নেশা, উনার এডুকেশন কোয়ালিফিকেশন, উনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই। রবি, কেন ম্যাম, কিছু কি হয়েছে? এই সব দেখার দরকার কি? নেশা, আমার স্টাফদের সম্পর্কে আমি জানতে পারবো না? রবি, হ্যাঁ ম্যাডাম, অবশ্যই পারেন। আমি দিয়ে যাচ্ছি। নেশা, ওকে। রবি দৌড়ে নীরের কাছে আসলো। রবি, স্যার, সমস্যা হয়ে গেছে। নীর, কি হয়েছে? রবি, স্যার, ম্যাম আপনার সব ইনফরমেশন চেয়েছে। নীর, হোয়াট? রবি, হ্যাঁ স্যার। এখন কি করব? নীর, শিট। এখন যদি নেশা আসল ইনফরমেশনগুলো দিলে ও তো সব বুঝে যাবে। রবি, তাহলে কি করব স্যার এখন? নীর, তুমি বরং আজ চলে যাও। নেশার সামনে আর যাওয়ার দরকার নেই। কাল না হয় দেখা যাবে। রবি, ওকে স্যার। নীর যেন তেন করে নেশাকে বুঝালো। অফিস টাইম শেষ করে নেশা বাড়িতে ফিরে এলো। নিজের রুমে ঢুকে রুম দেখেই মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। কারণ সে যা ভেবেছে ঈশান সেই অনুযায়ী কাজ করছে। ঈশান, হেই নেশা, কেমন হয়েছে বলো তো? নেশা, অনেক সুন্দর। আসলে ঈশান নেশাকে প্রপোজ করার জন্য তার রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে। নেশা, আবার কেকও? ঈশান, ইয়েস মাই লাভ। নেশা, তা এত কিছু কিসের জন্য শুনি? ঈশান, তোমাকে নিজের করতে। নেশা, করতে পারবেন না। ঈশান, আমাকে ফিরিয়ে দিতে পারবে না তুমি? নেশা, নেশা, যদি ফিরে আসার হতো তাহলে অনেক আগেই ফিরতাম। ঈশান, আগের কথা বাদ। আজ থেকে তুমি আমার। নেশা, আর কত অভিনয় করবেন ঈশান? ঈশান, এগুলো অভিনয় না নেশা, এগুলো ভালোবাসা। আর তুমিও আমায় ভালোবাসো। নেশা, বাসতাম। আর যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঈশান, ভুল না। এখন যা করছো তা ভুল। আর তাই তুমি আমার জীবনে ফিরে আসবে। তোমাকে তো আসতেই হবে। নেশা, তা যে হবে না ঈশান। ঈশান, হতে হবে। নেশা, হবে না। ঈশান রেগে নেশাকে দেয়ালের সাথে চেপে ধরে কেকের পাশে রাখা ছুরিটা নেশার গলায় চেপে ধরল। ঈশান, তোমাকে তো আমার হতেই হবে বেবি। নিজে থেকে যখন ধরা দিয়েছ তখন তো তোমার আমার হয়েই থাকতে হবে। নেশা, কেন হব আমি আপনার? ঈশান, ভালোবাসি যে তাই। নেশা, ভালোবাসা।
কি ভেবেছেন এই 6 বছর কি হয়েছে তা আমি জানি না? ঈশান ককি যজানন তুমি? নেশা হারে তোতলাচ্ছেন কেন? ঈশান ককি জানো তুমি? নেশা নিহা কোথায় ঈশান? ঈশান আমি কি জানি নিহা কোথায়? নেশা জানেন না? ঈশান না। নেশা ওকে তাহলে তো আপনি সত্যি কিছু জানেন না। আজ আমি নিহার বাড়িতে গেছিলাম। ঈশান কি হো হো? মানে কেন? নেশা হারে কেন গেছি সেটা বাদ দিন। আগে কথাটা তো শুনুন। যখন আপনাদের বিয়ে হয় তখন তো নিহা প্রেগন্যান্ট ছিল তাই না? ঈশান হু। নেশা তাহলে এখন ওর বেবির 5 বছর হওয়ার কথা তাই না? ঈশান। নেশা কিন্তু জানেন কি হয়েছে? ওর তো বেবিই নেই। আচ্ছা কোথায় গেল তার বেবি? ঈশান আম্মি ককিভভাবে ববললব। নেশা আর কত অভিনয় করবেন ঈশান? আমি সব জানি যে। ঈশান কি জানো তুমি? দেখ তুমি যা জানো সব ভুল। নিহা হয়তো তোমায় ভুল বুঝিয়েছে। নেশা বাট নিহা তো আমায় কিছু বলেনি। যা জানার আমি নিজে জেনেছি। ঈশান দেখ যা বলার সরাসরি বল হেয়ালি করো না। নেশা হারে আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আর এত ঘামছেন কেন? গরম লাগছে বুঝি? ঈশান কি জানো ডিরেক্টলি বলো। নেশা ওকে জানেন 6 বছর আগেই ওর বাচ্চা মিসকারেজ হয়ে গেছে। আর তা কে করিয়েছে? ঈশান দেখো নেশা আমি এইসবের কিছুই জানি না। আর ওর কথা কেন উঠছে? কথা তো হচ্ছে তোমার আর আমার নিয়ে। আমাদের ভালোবাসা নিয়ে। নেশা প্লিজ ঈশান স্টপ দ্য ড্রামা। ঈশান এটা ড্রামা না নেশা এটাই সত্যি। আমি তোমায় ভালোবাসি। নেশা প্লিজ ঈশান। দয়া করে বন্ধ করুন এই নাটক। আমি আর পারছি না। একবার তো হলো এই অভিনয় আবার কেন? কেন আবার আমার ফিলিংসগুলো নিয়ে খেলতে চাইছেন? ঈশান আমি সত্যি তোমায় ভালোবাসি নেশা। নেশা আপনি যা চাইছেন তা আপনি পাবেন ঈশান। এমনিতেই পাবেন আমি কথা দিচ্ছি। কিন্তু প্লিজ এই ভালোবাসার খেলা খেলবেন না। ঈশান মানে হহ। নেশা আমি সব জানি সেই ঈশান। সো প্লিজ বন্ধ করুন এই খেলা। আমি কথা দিচ্ছি আপনি যা চাইছেন সব আপনারই হবে। আমাকে 1 সপ্তাহের টাইম দিন। আমি সব আপনার নামে করে দিব। তবুও প্লিজ এই খেলা বন্ধ করুন। ঈশান সত্যি তুমি বদলে গেছো নেশা। আর অনেক চালাকও হয়ে গেছো। আই লাইক ইট। ভালোই হলো তাহলে। বাঁকা হেসে শেষ পর্যন্ত ধরা পড়েই গেলাম। ওয়েট তুমি আবার ওদের জানিয়ে দেবে না তো? নেশা আমি কাউকে জানাবো না ঈশান। আমি কথা দিচ্ছি আপনাকে কেউ জানবে না। সবাইকে বলবো আমি নিজের ইচ্ছায় সব করেছি। তবুও প্লিজ এই ড্রামাটা আর করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। নিজেকে সামলিয়ে। ঈশান যদি আমার জিনিস আমি পেয়ে যাই তাহলে আর ড্রামা করার কোনো কারণও নেই। বাট মনে রেখো জাস্ট 1 সপ্তাহ। কোনো চালাকি করার চেষ্টা করবে না আশা করি। নেশা যদি চালাকি করার চেষ্টাও করি আপনার কিছু করার থাকবে না। কিন্তু তবুও আমি কিছু করব না যাতে আপনার ক্ষতি হোক। যতই হোক একটা সময় ভালোবাসতাম। ঈশান। বাদ দাও ওইসব কথা যা বলেছ তা মনে রেখো। এন্ড আজকের ড্রামাটার জন্য সরি। নেশা। ঈশান বাট একটা কথা না বলে পারছি না। আজ আবার তোর কান্নার কারণ সেই আমিই হলাম কি বলিস? সরি ড্রামাটা আর করতে পারলাম না। তুই করে বলি কি বলিস? নেশা প্লিজ আপনি এখন যান এখান থেকে। আপনার কাজ হয়ে যাবে বললাম তো।
ঈশান আসলে নেশা বিশ্বাস কর এইবার তোকে কষ্ট দেওয়ার কোনো প্ল্যান ছিল বাট কি করব বল আমার এত কষ্টের জিনিস কিভাবে অন্যের হতে দেই বল। নেশা প্লিজ যান। ঈশান ওকে ওকে। কান্না কর। বেস্ট অফ লাক। ঈশান চলে গেল। আর নেশা সে আর কি করতে পারবে কান্না ছাড়া। আজ 6 বছর পর কাঁদছে সে। নিজের পুরানো কষ্টগুলো আর যে লুকাতে পারল না। নেশা কি করে পারলেন আপনি ঈশান? এত নিখুঁত অভিনয় কি করে পারেন আপনি? আর কত পুরাবেন আমায়? আমি যে পারছি না এই কষ্টগুলো নিতে। আমিও তো মানুষ। সব জানার পরও বিশ্বাস হয়নি। বাট আপনি আজ বিশ্বাস করতে বাধ্য করলেন যে আপনি বদলাননি। আপনি বদলাতে পারেননি। আপনি যদি নিজে থেকে চাইতেন তাহলে আমি খুশি খুশি সব দিয়ে দিতাম। তাই বলে এত অভিনয়। আপনাদের দেয়া পুরানো ক্ষতগুলো কি কম ছিল যে আবার নতুন করে দিতে শুরু করলেন? সত্যি আমার দেশে ফিরে আসা উচিত হয়নি। আগেই ভালো ছিলাম আমি। চাইলেও ঘৃণা করতে পারছি না আপনাকে ঈশান। এত কিছুর পরও না। কিভাবে পারি বলুন ভালোবাসতাম। খুব বেশি। জানেন এখনো ইচ্ছা করে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে। বিশ্বাস করুন যদি একবার আপনি মন থেকে বলতেন আমায় ভালোবাসেন সত্যি আপনার কাছে ফিরে আসতাম। সব ভুলে আপনার কাছে ফিরে আসতাম। জানি এতে হয়তো আমি বেহায়া হতাম। কিন্তু সত্যিকারের ভালোবাসায় বেহায়া হতেও রাজি আমি ঈশান। কারণ আমি যে খুব লোভী। আপনার ভালোবাসা পাওয়ার খুব লোভ আমার। খুব লোভ। সুইসাইড যদি হারাম না হতো তাহলে হয়তো কবেই নিজেকে শেষ করে দিতাম। কারণ আপনার এই অভিনয় থেকে মৃত্যুকে বরণ করে নেয়াও খুব সুখের ঈশান। পরের দিন সকালে নেশা অফিসে এসেছে। লিফটে ঢোকার সাথে সাথে নীর ও ঢুকে গেল লিফটে। নীর হাই ম্যাডাম। নেশা হেলো। নীর আর কিছু বলল না কারণ তার নজর নেশার মুখের দিকে। সারা রাত কাদার ফলে নেশার চোখমুখ অনেকটাই ফুলে আছে। চোখগুলো এখনো লাল। নীর এনি প্রবলেম ম্যাডাম? নেশা না। নীর আমাকে বলতে পারেন। নেশা বললাম তো না। নীর আর কথা বাড়াল না। অফিস টাইমে নীর অনেকবারই নেশার সাথে কথা বলার ট্রাই করেছে। বাট নেশা যতটা সম্ভব এভয়েড করে গেছে। নীর বুঝতে পারল নেশার কিছু একটা হয়েছে। বাট কি হয়েছে তা বুঝতে পারল না। অফিস টাইম শেষে সবাই নিজের বাড়ি ফিরে গেল। সবাই মিলে ঈশার বার্থডে যাওয়ার জন্য রওনা দিল। যদিও নেশার ইচ্ছা ছিল না বাট অফিসের বস যখন দাওয়াত দিয়েছে না যাওয়াটা ভালো দেখায় না। ঈশা তো বেশ খুশি ঈশানকে দেখে। নীর ও নেশাকে দেখে খুশি হল বাট নীর যতটা সম্ভব লুকিয়ে থাকল। কারণ নেশা যদি বুঝে যায় নীর এই বাড়ির ছেলে তাহলে প্রবলেম হবে। আড়ালে গিয়ে নীর তার বাবাকে বললে নেশাকে দিয়ে গান গাওয়াতে। নেশা প্রথমে গাইতে চায়নি কিন্তু কবিরের জোরাজোরিতে বাধ্য হল। নেশা। ভেঙ্গেছে পিঞ্জর, মেলেছে ডানা। উড়েছে পাখি, পথ অচেনা। নীরেরই ঠিকানা পাবে কিনা? পাখি তা নিজেই জানে না। নীরেরই ঠিকানা পাবে কিনা? পাখি তা নিজেই জানে না। ভেঙ্গেছে পিঞ্জর, মেলেছে ডানা। উড়েছে পাখি, পথ অচেনা। নীরেরই ঠিকানা পাবে কিনা? পাখি তা নিজেই জানে না। নীরেরই ঠিকানা পাবে কিনা? পাখি তা নিজেই জানে না। বাকিটা শুনে নিবেন। ঈশান ভালো করেই বুঝল নেশা তাকে মিন করে গানটা গাইছে। কিন্তু তাতে তার কি? নীর মনে মনে নীর তো তোমার আশেপাশেই আছে নেশা। খুঁজে দেখো ঠিক পাবে। একটা গান। একজনের নাম আছে বাট তাকে নিয়ে গাওয়া হয়নি নীর কি আর তা জানে?
নেশা যে কোনো নীরের সন্ধানে আছে তা যদি নীর জানত তাহলে হয়তো ভালোবাসাটাই অন্যরকম হতো। ঈশান গানের সাইড পেরিয়ে বাইরে গিয়ে দাঁড়াল, কারণ তার এইসব অসহ্য লাগছে। হঠাৎ কারো সাথে ধাক্কা খেল। ঈশান, আই এম সরি। আমি দেখতে। লোকটাকে দেখে ঈশানের চোখে অজান্তেই পানি চলে এলো। আজ 6 বছর পর আবার দেখা। ও তো চায়নি, তাহলে কেন দেখল তাকে? চলবে।